বাজেটটা কি হয়েছে, বেশি হয়েছে কিনা সেটা আমি স্যার বুঝতে পারতেছি না। আপনি একবার সব বলে দিলে আমার জন্য সুবিধা হইতে স্যার। সবগুলা দেবেন, আপনি বলেন টোটাল কত হয়েছে বলেন। টোটাল তো স্যার 2 রকমের টোটাল হয়েছে। একটা টোটাল হয়েছে স্যার 27,500, আর যদি মিসলিনিয়াস ধরি 3 জায়গায় 4 জায়গায় মিসলিনিয়াস আসে স্যার, সেইটা ধরলে 30,000 টাকার মতো হয় স্যার। যদি মিসলিনিয়াস খরচ করি তাইলে, আর না করলে স্যার 27,500 টাকার মধ্যে মনে হয় হয়ে যাইবে। আমার নিজের হাতে খরচ করলে মনে হয় বাড়িয়ে ফেলাবো স্যার। এই টোটালটা হচ্ছে। এটা কি ওইটাই তো, মানে বিয়ের যে বাজেটটা সেটাই তো? হ্যাঁ স্যার, বিয়ের আমি চিন্তা করছি স্যার, এই যে মানে আমার বিয়ের বাজেট টোটাল হচ্ছে 27,000 কত টাকা বললেন? 500, আর মিসলিনিয়াস ধরলে 30,000 টাকা হয়ে যায়। 2,500 টাকা মিসলিনিয়াস ধরে রাখছি। বলেন স্যার ওই কাজীর স্যার দিতে হইবে 2,000 টাকা, আর যদি বকশিস দেন আপনি এমডি হিসেবে তাহলে 500 টাকা দিতে পারেন। এই বকশিস 500 টাকা কিন্তু স্যার মিসলিনিয়াসের মধ্যে, এটা যদি আমার নিজের সাথে দিই তাহলে লাগবে না স্যার। আর স্যার এই যে আপনার শেরওয়ানি আর এই নাগরা আর এই যে পাগড়ি স্যার, এইগুলো কিন্তু স্যার ভাড়া পাওয়া যায়। ওইখানে মনে করেন যে 800 টাকা ধরছি, ওটা মনে করেন যে ম্যাক্সিমাম লাগলে হয়তো 900, 1000, 1000 লাগতে পারে। আর ওই যে শাড়িটা স্যার ম্যাডামের, এই শাড়িটা স্যার, এটা আমার সাথে একটা বড় দোকানের ম্যানেজারের সাথে আলাপ হয়েছে স্যার গোপনে। সে বলছে যে ওই শাড়িটা যদি আবার আমরা দিয়ে দিই, ময়লা না লাগাই, তাহলে কম পয়সা হবে। ময়লা লাগালে ওইটা আবার ওই যে ড্রাই ওয়াশ করি আর পয়সা দেওয়া লাগবে স্যার। ওইটা মনে করেন যে 800 টাকা দিলে ওই শাড়িটা ভাড়া পাওয়া যাবে স্যার। ওইটা মনে করেন বিয়ের দিন পরের দিন আমি দিয়ে এলাম গোপনে। আপনারা শিখেলে ম্যাডাম কইলেন যে ওইটা আত্মীয়-স্বজন বিয়ে কত আইসে কি হইতে নেশে কইতে পারেন, এটা কি মনে রাখবে স্যার? বিয়ের শাড়ি কে খবর লাগে স্যার, বলছে ওইটাই মেরে স্যার 800 টাকার মধ্যে। মানে নুসরাত বিয়ের দিন যে শাড়িটা পরবে ওটা আমরা ভাড়া করে নিয়ে আসছি এক জায়গা থেকে, আমার ফেরত দিয়ে দেবো। এইটা ভাড়া ব্যবস্থা করছি স্যার। আর এই যে একবারে গেল কি, ও খাও ডেকোরেশন স্যার, ওই যে ডেকোরেশন আমি বিমল মিললে করি ফেলা মনে। আর এই যে আপনার ওই যে কমিউনিটি সেন্টার স্যার, এটার কোনো দরকার নাই স্যার। এই নিয়ে স্পেশাল অ্যাকশন কত বড় ওই মাথার সাথে ওই মাথা স্যার, এই দরকার এই বেড়াটা সরাই ফেলা মনে। আর ওই যে ডেস্ক ওই যে সীমিতে বসে যে, সেইখানে মনে করেন যে ওই গেস্টেরা যদি কোনো গিফট টিপ নিয়ে আসে, সেটা ওইখানে সীমিতে বসাই দিলাম বা অন্য করে বসাই দিলাম, ওইটা ওইভাবে ওইভাবে। আচ্ছা শেয়ার টেবিল চিন্তা করছি যে ওইটা খরচ কমাই ফেলাবো, দরকার নাই। ওইটা মনে করেন যে বুফে সিস্টেম হবে। ওইটা যে যার মতো হাতে খাতে নিয়ে খাইবে, আর যারা 2-1 আসে মাজায় ব্যথা বা মুরব্বী, তারা মনে করেন ওই পাশে শেয়ার টেবিল আসে, বসে খাইলো। আর রান্না বাড়া স্যার, বিমল কিন্তু একদম খারাপ রান্ধে না, এটা কিন্তু খাওয়া যায় না। আমরা তো বিমলের রান্নাতেই অভ্যস্ত। সে বিমলে মনে করেন সে গরুর মাংস আর ওই আপনার পোলাও চাল আর ঘি কিনে দিলাম। বিমল রান্না যদি কোনো কারণে রান্নাটা একটু মাজুর হয় স্যার, তাহলে 30 টাকার গোলাপ জল কিনে খাবার মধ্যে ছিটাই দিলাম স্যার, দেখবেন যে খুব সুগ্রাম হইতে আসে। আর সবাই তো খারাই খারাই খাইবে, কোনো অসুবিধা হবে না স্যার। এইভাবে মিলিয়ে সবাই লেখা আছে স্যার, মনে করেন 27,500 টাকায় হয়ে যাবে। আমি যে বুদ্ধি করছি। ও স্যার আর একটা স্যার, ওই সে মিষ্টিটা স্যার, ওই সে একটা দোকান আসে না যে ঢাকাতে মানিকগঞ্জ যাওয়ার পথে যে একটা ছোট্ট শহর আসে, কি যেন নাম স্যার, সাভার। ওই সাভারে যে একটা মিষ্টির দোকানে ওই স্যার যে ম্যাজিস্ট্রেট সাজে ওই যে কয়েক মন মিষ্টি ভালাই নিলে, আপনি কি সেই দোকানে যোগাযোগ করে ফেলেছেন? হ্যাঁ হ্যাঁ, ড্রেনের মধ্যে ভালাই দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে তার সাথে কথা হয়েছে যে সানা কম দিয়া আপনার ওই যে ময়দা আসে না, ময়দা সেনিয়া ওই সাথে মিশিয়ে দেবে। আমার মনে হয় স্যার 1 টাকা 70 পয়সার মধ্যে পারিয়ে যাবো। আসলে 1 টাকা 70 পয়সায় মিষ্টি দেবে কি হবে স্যার? সানা না, ওই যে ময়দা সেনিয়া দেয় সানার সাথে, আর হইলো যে আপনার চিনি দেয় না তো, শেকারিন দেয়, মানে পুরো ড্যাগের মধ্যে মনে করেন যে 3 ফুটা ওই 3টা বড়ির মতো ছিঁড়েই দেয়। বাপরে বাপ, দারুণ সিস্টেম তো। গুড, থ্যাংক ইউ। আর স্যার এই যে আপনার এই যে গেটের টাকা, সেইটা না আমার মনে হয় জাহাঙ্গীর সাহেব, গেটের টাকা এটা দেওয়ার কোনো দরকারই নেই।
স্যার এটা আনুষ্ঠানিকতা আসে না, এটা স্যার মনে করেন সেটা দিলাম, একটা বুদ্ধি করে দিলাম স্যার, এমন বুদ্ধি করলাম যে ওই টাকাটা মনে করেন যে আর পাইল না। কিরকম বলতো? ওই সে অ্যাকাউন্টে টাকা নাই আমার, সেই রকম একটা অ্যাকাউন্ট থেকে ব্যাক ডেট এটা চেক দিলাম স্যার। মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বিয়ের গেটে টাকা না দিয়ে চেক দিয়ে দিলাম? হ্যাঁ, ওই চেক মনে করেন যে পরে ওই কেউ পাঞ্জাবি পকেটে রাখবে, ওই যে ওই দেওয়ার সময় ভিজে যাবে, মানুষ মনে করবে টিস্যু টিস্যু। আর খবর এটা কিন্তু অভিনব, কিন্তু মানে এই ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি। সবাই তো ক্যাশ টাকা দেয়, আমরা চেকে দেয়, এটা নতুন হবে সেই বিষয়ে চলে সেটা। আর স্যার ওই যে হাত ধোয়ানির টাকাটা স্যার, সেই দায়িত্ব যদি আমাদের দেন তাহলে সেটা শেষ করি হলো মনে হয়। না, ঠিক আছে, দায়িত্বটা আপনারই, তাহলে লাগবে না নইলে, তাহলে তো স্যার 27,500তেই মনে হয় করি ফেলে। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমি বিয়ে করছি